আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি। খুব একটা ভিডিও করি না আগের মতো। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি বাসায় কি করে পুরি বানাই। আমি হোটেলের মতন বানাইতে পারি না, তো যেটুকু পারি ওইটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো পুরি বানাতে গেছিলাম, যে দেখি আটা শেষ হয়ে গেছে, তো এই তো আটা ঢাইলে নিচ্ছি। তো পেঁয়াজ রসুন কাটতেছি, তো আমার ডালটা সেদ্ধ দিতে হবে, তো এই পেঁয়াজ রসুন আর কি কেটে নিচ্ছি। ফাইনালি অনেক কান্নাকাটি করার পর আমি পেঁয়াজটা কেটে নিছি। আর এই তো পেঁয়াজ রসুন ডালের ভিতর দিয়ে দেবো। দেন আর যা যা লাগে, হলুদ, কাঁচামরিচ তো দিছি, আর লবণ আর ধনিয়া পাতা আমি দিছি, বাট এটা আমি স্কিপ করে গেছি। এই তো সেদ্ধ বসাইয়া দিচ্ছি। আর এই পাশে আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য মিষ্টি আলু সেদ্ধ দিচ্ছি। আমার শ্বশুর মশাই এই জিনিসটা খুব পছন্দ করে খায়, ইভেন আমার ফ্যামিলির সবাই খায়, আমার হাজব্যান্ড বাদে। আর এই তো আমি আচ্ছা, এদিকে আবার আমার ডাইল হয়ে গেছে, মানে আমার ঢং করতে করতে আমার ডাইলটাও হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে না, একদম হোটেলের মামাদের মতন, মানে হোটেলের মামাদের মতন। আর এই যে আমি ডো করে নিচ্ছি আর কি, এটা আমি আগেই মাখাই রাখছিলাম, বাট এটা আমি দেখাতে মানে ভিডিও করতে ভুলে গেছি। আর এখন এই যে এই যে ডোয়ের ভিতরে আর কি ওই পুরগুলো দিয়ে এই যে আমি পুরি বেলে নিছি। দেন আমি এটা কিন্তু একবারে পারিনি, অনেক কষ্ট করে অনেক দিন করে করে শিখছি। এইদিকে আমি মিষ্টি আলু, মানে কাজের ফাঁকে মিষ্টি সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে, আমি ভাবলাম আমি একটু খাই, আমি একটু। এইদিকে আমার পুরিও, মানে পুরির তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। একদম অনেক সুন্দর হয়েছে পুরিগুলা, অনেক সুন্দর ফুলছে, একদম হোটেলের মতন। তোমার পুরিগুলো দেখে তো বুঝছেন কেমন হয়েছে। আমার শ্বশুর বাসায় এসে বলতেছে কি, এগুলো কি বাহির থেকে কিনে আনছো? আনছি না আব্বু, আমি নিজের হাতে বানাইছি। এই তো আমিও খাচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।